স্পেশাল মাত্র একটা নেকি জমা আছে। আল্লাহ গোলামকে হাজির করে বলবে, হে গোলাম, তোমার 99টা ভলিউম শুধুমাত্র গুনাহ আর গুনাহ। তুমি কি অপরাধগুলা করো নাই? গোলাম বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এইগুলা করেছি। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমার ফেরেশতাকে তোমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে? গোলাম বলবে, না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতাকে যা আদেশ করা হয় তাই লেখে, ফেরেশতার লেখা সত্য। আল্লাহ বলেন, গোলাম, বান্দা যখন এতগুলা আমল নামা খারাপ দেখবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, যৌবনের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ দেখিয়া আল্লাহর বান্দা থর থর করে কাঁপবে। আল্লাহ বলবে, গোলাম, তোমার উপর কোনো জুলুম করা হবে না, তুমি ভয় পেও না, আমার কাছে একটা নেকি আছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না, নেকি আছে কয়টা? আর গুনার ভলিউম কত? 99। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, মিজানের পাল্লাই 99টা ভলিউম উঠানোর জন্য তার বিপরীতে শুধুমাত্র একটা নেকি আল্লাহ উঠাইবে। আল্লাহর বান্দা নৈরাশ হয়ে বলে, আল্লাহ, 99 ভলিউম আমার দুজকের দিকে পাল্লা বাড়ি হবে, একটা নেকি দিয়া তো জান্নাতের আশা করতে পারি না। আমার আল্লাহ রহমতের নজরে গোলামকে ডেকে বলবে, ও চৌরাস্তার যুবক, আয় আয় আয়। আমি আল্লাহর দয়ার কথা দুনিয়ায় শুনেছ, আমি আল্লাহ হলাম দয়াশীল। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আয়েশা দেখলাম ওনার ডেস্কের উপরে ব্যবসা প্রতিষ্ঠানের যেই ক্যাশ আছে এটার উপরে একটা কোরআন শরীফ রাখা, তার দিল কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফোরেমনের গান চলে, কথা কয় না গা। স্পেশাল মাত্র একটা নেকি জমা আছে। আল্লাহ গোলামকে হাজির করে বলবে, হে গোলাম, তোমার 99টা ভলিউম শুধুমাত্র গুনাহ আর গুনাহ। তুমি কি অপরাধগুলা করো নাই? গোলাম বলবে, হ্যাঁ আল্লাহ, আমি এইগুলা করেছি। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমার ফেরেশতাকে তোমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে? গোলাম বলবে, না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতাকে যা আদেশ করা হয় তাই লেখে, ফেরেশতার লেখা সত্য। আল্লাহ বলেন, গোলাম, বান্দা যখন এতগুলা আমল নামা খারাপ দেখবে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, যৌবনের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ দেখিয়া আল্লাহর বান্দা থর থর করে কাঁপবে। আল্লাহ বলবে, গোলাম, তোমার উপর কোনো জুলুম করা হবে না, তুমি ভয় পেও না, আমার কাছে একটা নেকি আছে। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না, নেকি আছে কয়টা? আর গুনার ভলিউম কত? 99। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, মিজানের পাল্লাই 99টা ভলিউম উঠানোর জন্য তার বিপরীতে শুধুমাত্র একটা নেকি আল্লাহ উঠাইবে। আল্লাহর বান্দা নৈরাশ হয়ে বলে, আল্লাহ, 99 ভলিউম আমার দুজকের দিকে পাল্লা বাড়ি হবে, একটা নেকি দিয়া তো জান্নাতের আশা করতে পারি না। আমার আল্লাহ রহমতের নজরে গোলামকে ডেকে বলবে, ও চৌরাস্তার যুবক, আয় আয় আয়। আমি আল্লাহর দয়ার কথা দুনিয়ায় শুনেছ, আমি আল্লাহ হলাম দয়াশীল। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, গোলাম,
রহমতের আশা ছেড়ে দিও না। আমি আল্লাহর গফফার নামের উসিলায় গোলাম তোমাকে ক্ষমা করে দেব, তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা হাজির মিজানের পাল্লায় শুধুমাত্র একটা নেকি আল্লাহ উঠাইবেন, 99 ভলিউম গুনার বিপরীতে বান্দা নৈরাশ হয়ে যায়। ফেরেশতারা তাকায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া একটা নেকি যে আমল নামার মধ্যে আছে ওই ভলিউমটা 99 গুনার ভলিউমের বিপরীতে যখন উঠায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হাসতে থাকে। তাকায়া দেখে এক নেকির পাল্লা নিচে হয়ে যায়, গুনার পাল্লা উপরে উঠা যায়। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা চিৎকার মেরে বলেন আল্লাহ, তোমার কুদরতি হাতে শুধুমাত্র একটা কাগজের মধ্যে এত পাওয়ার। ওই কাগজের মধ্যে কি লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে লিখেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র বান্দা আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করে, আল্লাহর প্রতি ইয়াকিন রেখে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। এই ঈমানের পাওয়ার, এই ঈমানের নেকি তাকে জান্নাতি বানায়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে ঘটনা বললাম, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমি বলতে চাই নবীর একটা সুন্নতের কদর কত, নবীর একটা সুন্নতের ওজন কত। একটা টাকার মূল্য আপনি বুঝেন, একটা ভোটের মূল্য আপনি বুঝেন, আপনি একটা পরীক্ষার ফল, একটা নাম্বারের মূল্য বুঝেন, কিন্তু নবীর সুন্নত একটা একটা করে যদি আদায় করেন। আরে অনেক ব্যবসায়ী ভাইয়েরা দেখবেন দোকানের মধ্যে মাটির ব্যাংক রাখে, বলেন না আছে না নাই? মাটির ব্যাংক, আপনারা কি বলেন? মাটির ব্যাংক আছে দোকানে? কাঠের ব্যাংক, মাটির ব্যাংক, এখানে 10 টাকা 5 টাকা 100 টাকা করে জমায় কি জমায় না? বছর শেষে দেখা যায় 1 বছর পরে ওই ব্যাংকের ভিতরে অনেক টাকা জমা হয়। আপনি যদি নবীকে মহাব্বত করে একটা একটা সুন্নত আদায় করেন, নবীর সুন্নত টুপি মাথায় দেন, নবীর সুন্নতের দাড়ি লম্বা করেন, হাতের নখগুলা সুন্নত তরিকায় কাটেন, এ মুসলমান পায়ের নখগুলা সুন্নত তরিকায় কাটেন, পোশাকটাও নেইমারের পোশাক নয়, মেসির পোশাক নয়, সুন্নতি পোশাক, মুসলমানদের পোশাক, যেটার মধ্যে নায়কের ছবি নাই, নায়িকার ছবি নাই। আজকে মুসলমানের সন্তান সেলুনে গিয়ে এমনভাবে চুলের কাটিং দেয়, দাড়ির কাটিং দেয়, বাজারে গিয়ে এমন পোশাক পরিধান করে, এটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? এমন সন্তান সমাজে আছে না নাই, যার চুলগুলা নায়ক নায়িকা ইহুদি খ্রিস্টানদের আদর্শে কাটা? বলেন না আছে না নাই? অভাব নাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে আমাকে মহাব্বত করবে সে আমার সাথে জানলে আমার সুন্নতকে মহাব্বত করলো, সে আমি নবীকে মহাব্বত করলো। আর আমি নবীকে যে মহাব্বত করবে, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বুঝে থাকলে বলেন, নবীর সুন্নত মহাব্বত করলে নবীকে মহাব্বত করা হয়। নবীকে যারা মহাব্বত করে নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে যারা আসছেন সবাই বলেন, নবীর সাথে জান্নাতে আমরা থাকতে চাই কি চাই না? নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো সব জায়গায় জানো, বলেন সব জায়গাতে জানো। কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি টানা যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি আছে যেখানে, চাঁদাবাজি টেন্ডারবাজি যেখানে, লিল্লাহে তাকবীর!
আমিন। মুহতারাম হাজিরিন, নবীর সুন্নাত শুধুমাত্র শরীরের মধ্যে রাখলেই হবে না, আমার ঘর সুন্নত দিয়ে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে? মাগরিবের পরে বয়ান শোনা খুব মুশকিল, কেন আমার দেশের শ্রোতারাও জানে 10টার আগে কোনো ভালো বক্তা বসে না। কথা কোন ঠিক কিনা? আমার দেশের শ্রোতারাও জানে 10টার আগে ভালো বক্তা বসে না। ভাই আলহামদুলিল্লাহ, এই শীতের মৌসুমে আল্লাহ তাআলা দেশ বিদেশ সফর করার সুযোগ দিয়েছে। তা আপনাদের সামনে দরদ নিয়ে আমার ভাই আবুল হোসেন সাহেব আহ্বান করেছে, মাগরিবের পরে কথা বলতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, মাগরিবের পরে যে কোরআন থেকে আপনাদেরকে নসিহত করা হয়েছে, এশারার পরে কি অন্য কোরআন থেকে নসিহত করা হবে? কথা বলেন না। 10টার পরে কি অন্য কোরআন থেকে নসিহত করা হবে? না। আসতেন এখানে, আল্লাহ আপনাকে আসার সুযোগ করে দিয়েছে। আমার এই বয়ান থেকে আপনারা একটা আমল যদি নিয়ে যাইতে পারেন, যে হুজুর আমাদেরকে বলছেন 1 টাকার মূল্য বুঝি, একটা পরীক্ষার নাম্বারের মূল্য বুঝি, নির্বাচনে একটা ভোটের মূল্য বুঝি, মাগার একটা সুন্নতের মূল্য আমাদের কাছে নাই। আজকে থেকে যাওয়ার পর একটা সুন্নতি টুপি আপনি মাথায় দিয়ে রাখলেন, আপনি এখান থেকে যাওয়ার পর রাসূলের আশিক হয়ে আগামীকাল 10টা বাজে সেলুনের দোকানে দেখবেন এক শ্রেণীর ট্রেডিশনাল মুসলমান, যারা নামে মুসলমান, দেখবেন এর আগে সুন্দর করে ইচ্ছা মতো দাড়ি কামাইব। কথা কয় না গা? আর আমি আওয়াজ করে বলেন, এমন আছে না? এরা যদি জিজ্ঞেস করেন দাড়ি কামাও কেন, জুমার দিন মসজিদে যাও। আচ্ছা, হ্যাঁ দাড়ি কামায় মসজিদে যাবে, বলেন হ্যাঁ কি সুন্নত আদায় করলো না সুন্নত জবাই করলো? আপনারা কি লজ্জা পাইতেছে? জোরে আওয়াজ করে বলেন, জুমার দিন দাড়ি কামায় এমন মুসলমান চৌরাস্তা নাই মনে হয়? আর আওয়াজ করে বলেন না, আছে না নাই? এখানে যাদের থুতনায় দাড়ি নাই, হ্যাঁ খুব টেনশনে পড়ে গেছে, কারণ আমি যে কথাগুলো বলবো আপনার মসজিদের মহল্লার ইমাম এই কথা বলবে না। কারণ হলো মসজিদের সামনে মসজিদ কমিটি যারা বসে থাকে অধিকাংশের মুখে দাড়ি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা যারা কান? মুহতারাম হাজিরিন, এই জন্যে আপনি এখান থেকে নিয়ত করেন, একটা সুন্নত যদি আদায় করেন, আল্লাহ তাআলা এক সুন্নতের বিনিময় মিজানের পাল্লায় হয়তোবা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলতে রাজি আছি না নাই? সবাই বলেন না, রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, একটা আমিন বলবেন। নবীর সাহাবায়ে কেরাম সুন্নতকে কত মহাব্বত করত, সুন্নতকে কত ভালোবাসতো। বলবো কি? সময় শেষ, 5 মিনিট আছে। নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি করার জন্য আল্লাহর নবী মক্কাতে তাকে পাঠাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা প্রবেশ করে দেখলেন সন্ধ্যা হয়ে গেলেন। গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে যেই তো সময় শেষ, নামাজ আমাদের সামনে। এই ঘটনাটা আমরা সকলে মুখস্থ করব, মনে রাখবো। সন্ধ্যা হয়ে যাওয়ার পর সকালবেলা ওসমান কাফেরদের সাথে মিটিং করবেন, যুদ্ধ নিয়ে আলোচনা করবেন, সন্ধি করবেন। মুসলমান নেতা হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন পোশাক পরিধান করলেন, তার চাচাতো ভাই দেখলেন পায়জামা পরছে তো টাকনুর 4 আঙ্গুল উপরে পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান যখন মক্কার কাফেরদের সাথে মিটিং করার জন্য, সন্ধি করার জন্য রওনা হয়েছে, চাচাতো ভাই পিছন দিক দিয়ে কাপড় টেনে ধরলেন। ভাই, তুমি যে পদ্ধতিতে তোমার পায়জামা পরেছ, টাকনুর উপরে পায়জামা পরেছ, তুমি কি জানো আরবের নীতি আদর্শ কি তোমার জানো আছে? আরবের নীতি আদর্শ হলো যারা সম্ভ্রান্ত, যারা সুশীল, যারা নেতৃস্থানীয়, যে যত বড় নেতা তার কাপড়টা তত বড় হয়, টাকনুর নিচে থাকে। তুমি মক্কার কাফেরদের
কাফেরদের সাথে নবীর পক্ষ থেকে মুসলমানদের পক্ষে তুমি সন্ধি করার জন্য আসছো। তুমি যদি টাকনুর উপরে কাপড় পরিধান করে মক্কার কাফেরদের মজলিসে যাও, নেতৃস্থানীয়দের মজলিসে যাও, এরা তোমাকে মূল্যায়ন করবে না, তোমাকে অপমান করবে, তুমি অপদস্থ হবে, মানহানি হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমি যেভাবে কাপড় পরিধান করেছি টাকনুর উপরে, আমার হাবিব, আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে টাকনুর উপরে পায়জামা পরেছে। নবীর সুন্নত হলো, নবীর পছন্দ হলো পায়জামা টাকনুর নিচে পরবে না, লুঙ্গি টাকনুর নিচে পরবে না। আল্লাহর নবীর সাহাবী উসমান বলেন, আমি আমার চোখ দিয়া আমার নবীকে টাকনুর উপরে এইভাবে কাপড় পরিধান করতে দেখেছি। মক্কার কাফের বেঈমানেরা আমাকে লজ্জিত করুক, আমাকে অপমানিত করুক, আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের প্রেম আর ভালোবাসা, সুন্নাতের আদর্শ নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল, ইজ্জতের চিন্তা করেন নাই। আমার ভাইয়েরা সম্মান থাকবে না যাবে চিন্তা করেন নাই। নবীর সুন্নতকে এমন ভাবে আঁকড়িয়ে ধরেছে, কাফেরদের সামনেও নবীর আদর্শের কথা বলে যায় নাই, সুন্নতের কথা বলে যায় নাই। আমি বলতে চাই ১০০০ বছর পরে আজকে যারা নেতার স্লোগান দাও, আজকে যারা দুনিয়ার স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। সমস্ত পৃথিবীর, তাম পৃথিবীর নেতাদের নেতা সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শের নেতা পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই কাউকে। কথা বলেন ঠিক কি না? এই নবীর আদর্শ গ্রহণ করতে আমরা সবাই রাজি আছি না নাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ রাসূলের মহব্বত অন্তরে রেখে চলার তৌফিক দান করেন। সকলে মহব্বত আমিন বলেন। এই ব্যবসায়ী ভাইয়েরা প্রশান্ত কমপ্লেক্সে যারা ব্যবসা করে, আশেপাশে যারা, আল্লাহ তাআলা সকলের ব্যবসায় তারাক্কি দান করেন, বিদ্যুৎ, আগুন আর আল্লাহ তাআলা সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান হেফাজত করেন। সকলে বলেন আমিন। আবারও কখনো যদি দেখা হয় ইনশাআল্লাহ কথা হবে, আলোচনা হবে। এশারের নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানরা আলোচনা করবেন। সকলে নামাজ পড়ে চলে